हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তু জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ এই যে সময়টা, এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের মূলত 8টি দিক নিয়ে আমি আলোচনা করব। 8টি ঘটনা, 8টি আঙ্গিক, 8টি প্রেক্ষাপট। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আমি আলোচনাটা করছি। এখন কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বুধের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, কিন্তু তার কার্যকারিতার মধ্যে রাহুর অবস্থান এবং তার কার্যকারিতার মধ্যে চন্দ্রের অবস্থান মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যে রাহু এবং চন্দ্রের অবস্থান, যখনই বুধের সাথে রাহু, যখনই বুধের সাথে চন্দ্র সম্পর্ক স্থাপন করে, তখন আমাদের মধ্যে, আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হই, তাহলে আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অতিমাত্রায় বৃদ্ধি পায়। এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে ইলিউশন আবেগ, এই ইলিউশন আবেগ দ্বারা প্রভাবিত হচ্ছে 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর মানে কি? আমাদের মানসিকতা, মনোভাবের জায়গা। এবার 3 নাম্বার ঘর এবং শুক্রের অবস্থান মঙ্গলকে হিট করছে। তাহলে আমি পূর্বেই বলেছি যে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ পাটকার জায়গাটাকে তুলে ধরে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফাটকার জায়গাটাই আসবে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা। এমন নয় যে আমার অপরচুনিটি আসছে, ফাটকার অপরচুনিটি আসছে, তা কিন্তু নয়, বা আমার ফাটকার টেন্ডেন্সি আসছে, সেটাও নয়। যখন আমার কোনো ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, আমি একটি সফলতার পেছনে দৌড়চ্ছি, কিন্তু সেই সফলতাটাকে হাসিল করার জন্য আমার যে নিজেকে উপযুক্ত করা, নিজেকে উপযুক্ত করতে পারছি না, তখন কি হচ্ছে? 20%, 30% কেবলমাত্র নিজেকে নিয়োজিত করতে পারছি, যেখানে 50% সফল হওয়ার জন্য 300% নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে হয়। আমি আগেও বলেছি। তাহলে এই যে আমার 20%, 30%-এর বেশি আমি চেষ্টাই করছি না বা মনোনিবেশ করতে পারছি না, অথচ 80% রেজাল্ট চাইছি, তখনই আমার টেন্ডেন্সির মধ্যে ফাটকার প্রবণতা চলে আসছে। ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, আমি সেরকম পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারছি না, তার কারণ আমার পরিশ্রম করছি না হতে পারে, বা বেগার পরিশ্রম করছি হতে পারে, বা ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা হতে পারে, বা আমি পরিশ্রম করছি কিন্তু আমার রেমুনারেশন, স্যালারি, হোয়াটএভার যাই বলা হোক, রোজ সেগুলো আমার বেশি হচ্ছে না, হতেই পারে।
কিন্তু আমার অর্থের প্রয়োজন, তার কারণ আমার হয়তো ঋণ রয়েছে, আমার পরিবারে অনেক দায়ী দায়িত্ব রয়েছে। তখন আমার টেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে, যদি হঠাৎ করে 50 লাখ টাকা, 1 কোটি টাকা, অন্তত 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকাও যদি পাওয়া যায়, টেন্ডেন্সি গুলোকে আমি নিজে সৃষ্টি করছি। বোঝাতে পারলাম? তাহলে এই টেন্ডেন্সি গুলো বা ফাটকার যে সিচুয়েশন কখনো কিন্তু আমার কাছে এসে ধরা দিচ্ছে না, বা আমার কোনো অপশন খুলে যাচ্ছে না যে আমি কাজ করছি তার সাথে ফাটকার এই জায়গাটা সৃষ্টি হচ্ছে না। আমার ক্রাইসিস থেকে আমি সেই ফাটকার জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। এই যে ফাটকার জায়গাটা তৈরি করার চেষ্টা করছি, তার পেছনে কিন্তু আমার ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা প্রবল মাত্রায় থাকছে। যখন আমি নিজেকে প্রস্তুত না করে পরীক্ষা দিতে যাচ্ছি এবং নিজে প্রস্তুত নয়, এবার 20% 30% নিজেকে নিয়োজিত করে ফাটকা টেন্ডেন্সি দ্বারা ভাবছি 80% রেজাল্ট পেয়ে যাব, সেটা কখনো কৃতকার্য হতে পারা সম্ভব নয়, কখনো সফল সেক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এটা কেবলমাত্র আমার ইলিউশন। এবং অনেক ক্ষেত্রে তখন কি হয়, আমার দেখা যায় আমি জাগ্রত মন্দিরে চলে গেলাম, মসজিদে চলে গেলাম, গির্জাতে চলে গেলাম, মানত করলাম, অসত্য গাছে সুগলি বাঁধলাম, কিন্তু আলটিমেট এইগুলো দ্বারা কখনো আমি 30% প্রস্তুত হয়েছি, 80% রেজাল্ট পাবো, কখনো সম্ভব নয়। তাহলে এই যে ফলস ক্রিয়েট করছি, যেহেতু যে সফলতাটা আমি চাইছি সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, ফিনান্সিয়ালি হতে পারে, সেই সফলতার উপযুক্ত আমি হচ্ছি না, তাই জন্য কৃত্রিম ভাবে আমি ফাটকাটাকে সৃষ্টি করছি এবং আমি ভাবছি এই ফাটকার দ্বারা আমি হয়তো আমি যেটা চাইছি সেটা পেয়ে যাব। আবার বলতে হচ্ছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সফল হওয়ার জন্য সফলতার উপযুক্ত হওয়াটা প্রয়োজন, সেটা কিন্তু হচ্ছি না। তখনই কিন্তু ফাটকার টেন্ডেন্সিটা নিজেই ক্রিয়েট করছি। বোঝাবার চেষ্টা করলাম, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ফাটকার জায়গাটা 10ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত একদম পজিটিভ নয়, বরঞ্চ ওই আলো ভেবে আলেয়া বা মরিচিকার পেছনে ছোটার মতোই হবে। বেকার বেকার সুতলি বাঁধা হবে, বেকার বেকার পুজো দেওয়া হবে, বেকার বেকার মানত করা হবে। ওরকম ভাবে আজ পর্যন্ত কেউ কখনো সফল হতে পারেনি। সুতরাং ফাটকার জায়গাটা একদমই নেই, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এবারে সোর্স অফ ইনকাম বা ইনকামের জায়গাটা যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান, রাহুর দৃষ্টি আসছে এবং 3-9 কানেকশনের মধ্যে দিয়ে 11th হাউসকেও হিট করছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা কিন্তু রয়েছে। ইনকামের জায়গাটা যে খুব একটা খারাপ বা একদম নেগেটিভ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু ইনকামের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার পারফরমেন্সটা সঠিক মতন হচ্ছে না, আমার প্রফেশনালিজমের মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে। আমি যে কাজটা করছি সেই কাজটা একদম সঠিক মতন জেনে বা সঠিকভাবেও কাজটা করছি না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং প্রবলেমটা কিন্তু আমার মধ্যে থেকে যাচ্ছে, আর আমি সারাক্ষণ ধরে আমার মুখের মধ্যে ধুলো জমেছি, আর আমি সারাক্ষণ ধরে আয়না পরিষ্কার করে যাচ্ছি সেরকম। সুতরাং এই যে ইনকামের জায়গাটা কিন্তু যতটা হওয়া উচিত ততটা কিন্তু হবে না। এর কারণটাই হচ্ছে কি, যখনই আমি ফলস ফাটকার টেন্ডেন্সিটা আমার মাথার মধ্যে চলে আসবে, তখন পরিশ্রম করা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা প্রফেশনালিজমে একদম সমস্ত কিছু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, হ্যাঁ, সকলের মতন করে নিজেকে গড়ে তোলার ক্ষমতা, এগুলো আমার হ্রাস হয়ে যায়। তার কারণ তখন কিন্তু আমি ফাটকা টেন্ডেন্সি, লাক, ভাগ্য, নিয়তি, এইগুলোকে বিশ্বাস করতে শুরু করেছি।
তার ফলে কি হচ্ছে, আমি কিন্তু 10ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত ইনকামের জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অর্থ নষ্ট করার জায়গাটা যদি লক্ষ্য করা যায় ডেফিনিট ভাবে, কেননা সেকেন্ড হাউস দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে চন্দ্র রাহুর অবস্থান। যখন আমি আমার অর্থকে ইমপ্লিমেন্ট করছি, অর্থকে ব্যবহার করছি যে কোনো কাজেই, এর মধ্যে যখন আমার অতিরঞ্জিত বা অতিমাত্রায় ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে, তখন প্রপার ইউটিলাইজেশনের জায়গাটা কদাপি থাকতে পারে না। তাই জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সোর্স অফ ইনকামের জায়গাটা আমি চাইলে যতটা পারি, যেহেতু আমি কর্মের দিকে ফোকাস হচ্ছি না, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার কর্মটা আমি সঠিক মতন করছি না, বেশিরভাগটাই আমার চলে যাচ্ছে ফাটকা টেন্ডেন্সি থেকে অনেক কিছু প্রাপ্তির আশায়। তাই জন্য সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করাটা ভীষণ প্রয়োজন। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা স্টেবল নয়, ইনক্রিজ তো অনেক দূরের ব্যাপার, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সার্ভিসের জায়গাটা যদি দেখা যায়, 6th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং বুধ শনির যে কানেকশন হয়ে রয়েছে, সুতরাং অপরচুনিটিও আসবে। এবং বিশেষ করে কেননা শনির কানেকশন মানে কি হচ্ছে, শনির কানেকশন মানে হচ্ছে বেসরকারি চাকরির জায়গাটাকে বোঝায়। সুতরাং বেসরকারি সেক্টরে, এবং রাহু কানেকশন 2 নাম্বার, 5 নাম্বার এবং 12 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং দূরবর্তী স্থানে, আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে, সেটা রাজ্যের বাইরে হতে পারে, সেটা দেশের বাইরে হতে পারে, হ্যাঁ, অত্যন্ত সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিসে স্যাটিসফাই হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বেসরকারি সেক্টর এবং আমার রাজ্যের বাইরে বা দেশের বাইরে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিসের জায়গাটা কিন্তু বেশ ভালোই রয়েছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি কোথাও সার্ভিস করছি, সেই জায়গাটায় কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা অনেক মানে ঘাটতি হতে পারে। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে সাবঅর্ডিনেটের সাথে আমি সঠিক মতন আমার যে প্রফেশনাল এথিক্স বা প্রফেশনাল বিহেভিয়ার সেটা কিন্তু করতে পারছি না, তাই তাদেরকে আমি ব্যবহার করতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা শনি বুধের কম্বিনেশন কিন্তু 6 নাম্বার ঘরকে এবং 9 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক চলে আসছে। আমি আগেই যেটা বললাম, আইডেন্টিটি ক্রাইসিস থেকে ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখানটা অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু হ্যান্ডেল করা প্রয়োজন আছে। বিজনেসের জায়গাটা যদি দেখা যায়, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের কখনো এক্সট্রা দেখা যাচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করলাম বিজনেসটাকে বড় করার জন্য, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য, বেশি পরিমাণে গোডাউনের মধ্যে মাল আনার জন্য। কখনো উচিত নয় কিন্তু এই সময়। এটা কিন্তু লক্ষ্য করে, যেমন চলছে সেরকম চলুক, বিজনেসের জায়গাটা যেমন চলছে সেরকমই চলবে, ঘাটতিও হবে না, আবার দারুণ ফুলে ফেপে উঠছে সেটাও কিন্তু হবে না। তবে খুব সাবধান হতে হবে। সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গায় এবং মুখনিসৃত বাণীর জায়গায় আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, আমার অনেক কাস্টমার আছে, তাই জন্য দেখা গেল যে কাস্টমার একদম প্রথম দিন থেকে আমার কাছে আসছিল, একদম মানে পার্মানেন্ট কাস্টমার, তাকে হঠাৎ করে আঘাত দিয়ে ফেললাম, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুজ স্টক করে ফেললাম। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার দ্বারা হানির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমার ভাঙিয়ে নেবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একদম পজিটিভ নয়, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে
ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনে শনি রাহুর কম্বিনেশন, যদিও শনি উচ্চস্থ তাই রাহু এবং শনি শ্রাপিত সৃষ্টি হচ্ছে না, কিন্তু শনি রাহুর কম্বিনেশন যখন ক্রিয়েট হয়ে যায় তখন অবৈধতা গ্রাস করে ফেলে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষের হস্তক্ষেপ সেটা কিন্তু লক্ষ্য করা যায়। অনেক সময় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অন্য মানুষ চলে আসার জায়গাটাও লক্ষ্য করা যায়। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে দেখা যাচ্ছে সাংসারিক জীবনে ফাটল ধরছে, চিড় ধরছে, সেপারেশনের জায়গা চলে আসছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় আমার সাথে আমার স্ত্রীর বা আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব একটা ভালো নেই, তাহলে 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু সেপারেশনের জায়গা পর্যন্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তীকালে ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি একদমই কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, হসপিটালাইজড হতে পারে, সেটাও লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, মা সম্পূর্ণ ভুলভাবে পরিচালিত হচ্ছে এবং দেখা যাচ্ছে আমার যে পার্সোনাল লাইফ, সেই পার্সোনাল লাইফে গুপ্ত শত্রুতা সৃষ্টি হচ্ছে বা শত্রুতা সৃষ্টি হচ্ছে। সেটা কিন্তু অনেক সময় আমার মায়ের ব্যবহারের জন্য হতে পারে। ভালো মতন দেখা যাচ্ছে পাড়াপড়শির সাথে তার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে এবং বন্ধু বান্ধবের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এক্সট্রিমলি সরি টু সে, বন্ধুত্বের জায়গাটাও কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ব্যক্তিগত জীবনে প্রচুর ঝামেলা সৃষ্টি হওয়া এবং ক্ষণে ক্ষণে ঝগড়াঝাটি, মনোমালিন্যতার জায়গা অকারণেই বলা যেতে পারে এবং এক্ষেত্রেও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস বা অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যাওয়া। হ্যাঁ, এই প্রবণতা কিন্তু কি করবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষ করে ফাটল নিয়ে চলে আসতে পারে, চিড় নিয়ে চলে আসতে পারে। স্বামী ভাববে ও আগে সরি বলুক, স্ত্রী ভাববে ও আগে সরি বলুক, কেউই সরি বললো না, চিড় ধরে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা কিন্তু ইনসিস্ট হওয়া বা অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, স্টিল নাও এখনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন লেভেল, এই লেভেলটাই কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি মোবাইল ফোবিয়ার জায়গা, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রেম, প্রীতি, ভালোবাসা। এখন তো আবার চকলেট ডে, রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, মুড ডে, সমস্ত কিছু রয়েছে। এর ফলে কি হয়ে যাচ্ছে, পড়াশোনার বাইরে গিয়ে এই জায়গাগুলোকে তারা বেশি প্রকট হয়ে উঠছে তাদের জীবনে এবং ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে তাদের ছাড়া আমি বাদবাকি স্টুডেন্টদের কিন্তু একদম পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি না। যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি, তবুও কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা একদম ডিটোরিয়েট করে গেছে। পুরো প্রেম করছি জাস্ট একটা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিছু জানছি না, বুঝছি না। আমি ফিল্মে দেখছি, আমি বন্ধু বান্ধবদের দেখছি, সারা রাত ধরে তারা কি করছো, হ্যান করছো, ত্যান করছো, ফোনে কথা বলে যাচ্ছি, সেই জন্যই কথা বলে যাচ্ছি। কিসের প্রেম? প্রেমের পুরোটা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা পরিপূর্ণ, এটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তবে অবশ্যই কিন্তু দেখে শুনে বিবাহের জন্য পাত্রপাত্রী ফাইন্ড আউট করা যেতেই পারে। এক্ষেত্রে মনে রাখার প্রয়োজন আছে, কর্কট রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু দেখে শুনে বিয়ের জন্য কথা বলা যেতেই পারে, ছেলে মেয়েদের দেখা যেতেই পারে। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্লাড রিলেটেড জায়গা, মাথা রিলেটেড জায়গা, খুব সাবধান হতে হবে। চোখ রিলেটেড প্রবলেম, সেখান থেকেই মাথা রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট প্রবলেম, বুকে যন্ত্রণা হতে পারে। পেট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা
থাকছে, খাদ্যে অনীহা, হ্যাঁ, খিদে পাচ্ছে না ঠিক মতন, বা ফলস খিদে পাচ্ছে অথচ খেতে গিয়ে দেখা যাচ্ছে খেতে পাচ্ছি না, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। গ্যাস, অম্বল, বুক জ্বালার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তলপেটের নিচের পোর্শনে কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের পেটের ভেতরে, শরীরের ভেতরে যেমন সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, ই অক্ষর, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। শুভ সংখ্যা 3 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা। শুভ রং হলুদ রং, নীল রং। আর শুভ দিক কিন্তু উত্তর দিক। হ্যাঁ, আর ভীষণ সাবধান হতে হবে কিন্তু কর্কট রাশি থেকে ভীষণ সাবধান হওয়া কিন্তু প্রয়োজন আছে। একটা কথা আমি অবশ্যই বলবো, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত খুব সাবধানতার সাথে কিন্তু যারা যে কোনো অড সিচুয়েশন ফেস করছে, সেটা আমার পার্সোনাল লাইফে হতে পারে, সেটা আমার প্রফেশনাল লাইফে হতে পারে, কেননা আমার কোনো প্রবলেম দেখা যাচ্ছে ছিদ্র হয়ে রয়েছে, সেটা একটা বৃহৎ আকার ধারণ করলো এই কয়েকটা দিনের মধ্যে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অনেক হাম্বেল হতে হবে এবং আমাকে আত্মসমালোচনা এবং স্ক্রুটিনি করাটা ভীষণ প্রয়োজন। সবসময় আমার অহমিকা বা ওভার কনফিডেন্ট বা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে যদি থাকি, তাহলে এই কয়দিনের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক, একটা সংসার মানে ভেঙে যেতে পারে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, বা প্রফেশনাল জায়গায় মারাত্মক ডিক্রিজ হয়ে যাওয়া, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। খুব সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। শনির যে অবস্থান রয়েছে, ইনডিসিপ্লিন হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কঠোর পরিশ্রমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, তাই জন্যই না ফাটকার জায়গাটা আসছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? আর আমি কখনোই কিন্তু সরকারি চাকরির পেছনেই শুধু ছুটবো না, এটাও মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কিন্তু এই সময়টা একদম কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শুধু আপনাদের আনন্দ দেওয়াটাই তো আমার কাজ নয়, যা নেগেটিভিটি সেটাই দেখলাম, যদিও সার্বিক মতেই দেখলাম। তাই জন্য কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে অবশ্যই প্রেডিকশন করাবেন এবং নেগেটিভিটিকে অফ করে নেবেন। আর যদি আমার কাছে আসতে চান, তাহলে তার নিয়মাবলী আমি জানিয়ে দিচ্ছি। আজকের মতন এইটুকু, নমস্কার।